বাড়িতে কেউ আছো? একবারটি আমার কথা শুনবে? কে কে? হ্যাঁ হ্যাঁ, বলুন কি চাই? আমি আমি ভিখারি, ভিক্ষা করে খাই। কিন্তু আজ এই গরমে বড় কষ্ট হচ্ছে, যদি একটু খাবার দেন বাবু। হায় রে, এই গরিব মুচির বাড়িতে এসেছো খাবার চাইতে? শুধু শাক ভাত খেতে যদি অসুবিধা না থাকে তবে দুটো দিতে পারি। আমি ভিখারি মানুষ, শাক ভাতই আমার কাছে অমৃত, নিশ্চয়ই খাবো। আচ্ছা, ভেতরে এসো। আমার এই ছোট্ট ঘর, দেখার মতো বিশেষ কিছুই নেই। তোমার সঙ্গে আর কে থাকে? আমার সঙ্গে আমার মা, বউ আর 2 ছেলে থাকে। একারই রোজগার কোনো রকমে চলে যায় আর কি। এদের তো নিজেদেরই নুন আনতে পান্তা ফুরোয়, অথচ দেখো অভুক্ত ভিখারিকে ফিরিয়ে দিল না। কি ভালো লোক এরা! এরকম মানুষের জন্য কিছু তো করতেই হবে। বলি, শুনছো? রান্না হলে আমাদের এখানেই খেতে দিয়ে দাও। সে কি, এত খাবার দিয়েছো? ভগবান যেদিন যেমন দেন, তার ইচ্ছেতেই আজ এই খাবার পেয়েছি। নিন নিন, শুরু করুন। আচ্ছা। আহ, খুব তৃপ্তি হলো ভাই। ভগবান তোমার মঙ্গল করবেন। তুমি আজ যে যত্ন করে খাওয়ালে তা আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু একটা কথা। কি কথা বলো না? তুমি সামান্য মুচির কাজ করো, তার উপর এতগুলো লোক, এত রকম রান্না। ও হরি, এই কথা? মানে এই যেদিন ভালো রোজগার হয় সেদিন একটু ভালো মন্দ রান্না হয়। কাল একটু বেশি পয়সা পেয়েছিলাম, তাই আজ এমন খাওয়া হলো। বুঝলাম। কিন্তু ভাই একটা কথা বলো, আগামীকাল কাজ না পেলে কি করবে? কালকে চিন্তা কালকে, ঠাকুর ঠিকই কোনো না কোনো উপায় বার করে দেবেন। তা নিয়ে আজ ভেবে লাভ কি? বুঝেছি। সঞ্চয়ের দিকে কোনো মনই নেই ওর, সেদিকে যাতে মন যায় তার ব্যবস্থা করতে হবে। শোনো শোনো শোনো, রাজা মশাই আদেশ দিয়েছেন, আজ থেকে কেউ মুচির কাজ করতে পারবে না। যেই আদেশ না মানবে তার কড়া শাস্তি হবে।